দেখছেন যে এটা কোনোভাবে কোন একজন শিশু কিংবা একজন একটু মানসিকভাবে হয়তো দুর্বল অথবা একজন বয়স্ক মানুষ তার পক্ষে এই কন্টেন্ট গুলো দেখা সম্ভব নয়, বা দেখলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাও তাদের হেড স্পিচ, ভায়োলেন্ট গ্রাফিক্যাল কন্টেন্ট, এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে, এগুলোর সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন। এটাই আমাদের বিটিআরসি লিগ্যাল টিম তাদের কাছে গত 10 দিন হলে বলছে, এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি। আপনারা দেখছেন যে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গতকালকেও বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী, সাংবাদিক, পুলিশ, পথচারী সব মিলিয়ে প্রায় 150 জন নিহত হয়েছে, এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে শোক পালন করেছি। এবং কোন বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা, যেটা সাইবার 71 উই হ্যাভ টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে, শহীদের সংখ্যা 900-র উপরে ছাড়িয়ে গেছে। সূত্র প্রথম আলো। আমার জানা মতে প্রথম আলো নিউজ পেপারে অনলাইন ভার্সনে কোথাও মৃত্যুর সংখ্যা 900 এটা আমি শুনিনি, দেখিনি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন। তো এই ধরনের ফ্যাক্ট চেক করে নাকি তাদের জন্য বাংলাদেশের বেশ কিছু তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য, কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক, এবং তাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড সবকিছুই তারা সরকার বিরোধী, দেশ বিরোধী। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য বা আত্মীয়, তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে, তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না। এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো। আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট দি ডেথ বডিজ। এখানে 23 তারিখে বলছে যে 22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতের ছিলে 100 ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। তো এই ধরনের কন্টেন্ট গুলো ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ডে রাখতে পারে না, তাদের প্ল্যাটফর্মে, আমাদের আইনে রাখতে পারে না, সংবিধানে রাখতে পারে না। বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না। কেন বাংলাদেশে রাখছে, কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে, এটা আমরা জানতে চেয়েছিলাম। আর বেশি আমি উদাহরণ দিতে চাচ্ছি না। এরকম আমরা এই যে কোটা পুনর্বহাল চাই, নো কোটা, তারপরে যে হান্নান শেখ ভেরিফাইড পেজ, উনি যে লাশের ছবি দিয়েছেন, আপনারা দেখছেন যে এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকেও তারা আক্রমণ করছে। ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে, আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, আমাদের সাংবাদিককে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা আমাদের মূলধারা গণমাধ্যমকে আক্রমণ করেছে। এবং এই যে সকল পেজ থেকে বলছে যে এই যে ছবি দিয়েছে লাশের, অন্য দেশের, অন্য জায়গার, অন্য ঘটনার, এগুলো ছড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে, এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে, ঘৃণা ছড়িয়ে দিচ্ছে, এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিতভাবে করছে, এবং এগুলোতে বুস্ট করছে। সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে, লন্ডন থেকে করছে, আমেরিকা থেকে করছে। এই যে কোটা পুনর্বহাল চাই, মানে কোটা পুনর্বহাল চাই না, নো কোটা, সেই পেজ থেকে বলছে 900-র বেশি শহীদ, আর তুমি ফেসবুকে আইসা পোস্ট করো, এইসব আর কি। মানে এটা আমরা বলতে যাচ্ছি লিংক সহ আমরা
তাদের যখন তারা এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় নাই, কেউ মারা যায় নাই। আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাইদ, যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে, সেটা কয় তারিখ ছিল? 16 জুলাই। এটা বিকালের পরে দুপুরে। তো আপনারা দেখেন যে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত এক যখন বলছে এই যে সকাল থেকে শুরু করেছে, তখনও কিন্তু বাংলাদেশে কোথাও কোনো গুলিবিদ্ধ হয় নাই বা কোনো শিক্ষার্থী মারা যায় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ যখন বলছে এবং যে লাশের ছবিটা দিচ্ছে এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে একটা ফেক ছবি। তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্ট গুলোকে ব্লক করলেন না, আপনারা এই অ্যাকাউন্ট গুলোকে ব্লক করলেন না, এই কন্টেন্ট গুলোকে টেক ডাউন করলেন না। এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন, একটা শান্তিপূর্ণ আন্দোলন, অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলক ভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল, সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না। তারা বলেছে যে আগামী দিনে তারা আরো দায়িত্বশীল থাকবে। তারপরে তো কিভাবে আমাদের মেট্রো রেল স্টেশন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল, সার্ভার, ডেটা সেন্টার, সেতু ভবন, ত্রাণ ভবন, একের পর এক হামলা করা হলো, থানা, ডাক ভবন, সবগুলো সরকারি স্থাপনাতে আক্রমণ হলো, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষা মানে কিভাবে আমরা নষ্ট হতে দেখলাম। পাশাপাশি এখানে পিনাকি ভট্টাচার্যের এখান থেকে উদ্দেশ্যমূলক ভাবে এটা 17 জুলাই বলছে, যেটা আমাদের বিটিআরসির আসলে নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যে গাড়িটা স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং, ডিফারেন্ট পারপাস, ডিফারেন্ট মানে উদ্দেশ্য নিয়ে যে গাড়িটা কাজ করে, অথচ উদ্দেশ্যমূলক ভাবে তারা বলছে যে এই গাড়িগুলোই নাকি মোবাইল নেটওয়ার্ক ব্লক করার জন্য ব্যবহার হয়। তার মানে বিটিআরসির আমাদের যে রেগুলার যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মনিটরিং যে ভেহিকল, এটাকে উস্কানি দিচ্ছে যাতে আক্রমণ করে একটু নষ্ট করে দেওয়া হয়। এবং এখানে আপনারা দেখছেন যে আরেকজন প্লেটো মজুমদার, সে কমেন্টসে বলছে যে এই গাড়িগুলো নাকি ইসরায়েল থেকে আনা হয়েছে। সো আমরা এটা বলেছি যে এই ধরনের পোস্ট যদি ইসরায়েলে দেওয়া হতো তাহলে কি তারা রাখতো? আমরা এই প্রশ্নগুলো করেছি। তো তারা বলেছে যে আগামী দিনে তারা আরো সহযোগিতা করবে। তো আমরা বলেছি যে যদি এই যে তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে